হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব ফির আই হাসিন দিলরুবা এই ছবিটাকে নিয়ে। এই ছবিটা গতকাল নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে। এটা হচ্ছে হাসিন দিলরুবা ছবিটার সিকুয়েল। তো ডেফিনেটলি ছবিটা দেখার জন্যে আগের ছবিটা দেখার আবশ্যকতা রয়েছে। এখানে বিক্রান্ত এবং তাপসি ছাড়াও এখানে ধরুন ইনক্লুড হয়েছে সানি কৌশলের ক্যারেক্টারটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপসি বিক্রান্ত মাসে তারা আগ্রাতে শিফট করেছে, তারা গোপনে দেখা করছে। সানি কৌশল ইন্ট্রোডিউস হচ্ছে, নতুন সেই ক্যারেক্টারটা আসছে। এবারে তাপসি সানি কৌশলের পরিচয় হচ্ছে এবং তার পরবর্তীতে কী হচ্ছে যাবতীয় জানতে হলে তোমাকে ছবিটা দেখতে হবে। যদি তুমি দেখতে চাও তো লেন্থ হচ্ছে 2 ঘন্টা 12 মিনিট। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক সেইভাবে নেই বললেই চলে। নেগেটিভ দিক নিয়ে মূলত আলোচনা হবে। পজিটিভ দিক হচ্ছে যে এই ছবির প্লটটা কিন্তু মানে ট্রেলারতে মনে ছিল যে প্লটটা একটা ডিসেন্ট প্লট হতে পারে, তো সেটা মোটামুটি খারাপ নয়। প্লটটা খুব খারাপ প্লট নয় বলা যেতে পারে। ছবির ফার্স্ট হাফটা ভালো, ডিসেন্ট, একটা ডিসেন্ট ছবিটা এগোচ্ছিল। আস্তে আস্তে করে থ্রিল বা টেনশনটা বিল্ড হচ্ছিল। ছবির মধ্যে ডায়লগ রাইটিং ভালো, কিছু ডায়লগ বেশ ভালো, কিছু সিন, কিছু মোমেন্ট ভালো। বিক্রান্ত আর সানি কৌশলের মধ্যে যে মোমেন্টগুলো রয়েছে সেগুলো বেশ ভালো লাগে দেখতে। তার সাথে সাথে বলবো এখানে পারফরমেন্স ভালো। সানি কৌশলের কাজ সবচেয়ে ভালো লেগেছে আমার এখানে। তাপসি আর বিক্রান্ত তারাও ভালো কাজ করেছে। এছাড়াও জিমি শেরগিল আছে, আদিত্য শ্রীবাস্তব, তারাও এখানে তার জায়গায় ভালো। ছবির মেকিং, প্রোডাকশান সেগুলো অবশ্যই ভালো। যেহেতু একটা কাইন্ড অফ পাল্পি টাইপের ছবি, জন্যে লুক অ্যান্ড ফিলটা সেইভাবেই করা হয়েছে, তো সেগুলো অবশ্যই ভালো। টেকনিক্যালি ইটস ডিসেন্টটাকে বলা যেতে পারে কি। এই ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে যে ছবির সেকেন্ড হাফ। ছবির সেকেন্ড হাফে অনেক অনেক টুইস্ট আসতে থাকে। এবার বিষয়টা হচ্ছে যে যখনই অত্যাধিক টুইস্ট হয়ে যাচ্ছে এবং সেটা যখনই গল্পটাকে বা চিত্রনাট্যকে ওভার পার করে যায়, তখন সেটা হচ্ছে যে প্রবলেম্যাটিক। এখানে মানে গল্পের থেকে টুইস্ট হচ্ছে, মানে গল্পের টুইস্ট ওভার পার করে চলে যাচ্ছে আর কি। প্লাস এখানে ট্রেলার তোমরা দেখেছিলে যেটা কুমিরের একটা অ্যাঙ্গেল, যেটা খুন ভেড়ে ম্যাঙের মধ্যে ছিল, তো সেটা আমার কাছে খুব একটা ওয়ার্ক করে না। সত্যি কথা বলতে টুইস্টগুলো না ভীষণ ইললজিক্যাল। ব্যাপার হচ্ছে যে সবসময় টুইস্ট যে লজিক্যাল হতে তার সেরকম কোনো ব্যাপার নেই। যেমন বিকে যাদের পুনর্জন্ম, সেখানে টুইস্টগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইললজিক্যাল, কিন্তু দেখতে মজা লাগে কারণ সেখানে প্রেজেন্টেশন ভালো বলে। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি লজিক বলতে এখানে কমার্শিয়াল সেই লজিক বলছি না, মানে প্লটে তার লজিক থাকবে, সেই প্লটের লজিকটাই নেই একদম, মানে যা খুশি তাই। এবং মানে যে পুলিশ ইনভেস্টিগেশনটা হচ্ছে সেই ইনভেস্টিগেশনের নামে যা খুশি দেখানো হচ্ছে, মানে সে অডিয়েন্স করে চু বানিয়ে ছবিটাকে বানানো হয়েছে। এবং যখন ছবিটা শেষ হয় পুরো মনে হয় যে ছবিটা একটা ভালো কিছু সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে ছবিটা যেরকমভাবে ঝুলে যায়, যে আজ উঠতে পারে না, তাতে পরিষ্কার মনে হয় যে এই ছবিটা জাস্ট মানে একটা জোর করে বানানো সিকুয়েল। সত্যি কথা বলতে ছবিটা আমার একেবারেই পোষায় না, একদম ছবিটা পোষায় না। এটা খুবই বাজে একটা ছবি হয়েছে আর কি। তাই সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে দেব 4 আউট অফ 10। এবারে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। ফার্স্ট এই ছবির যে এই ছবিটা মানে প্রথম যে এটা কি মানে ফার্স্ট পার্ট যেটা আর কি হাসিন দিলরুবা, সেটা কিন্তু ডিসেন্ট লেগে খারাপ লাগে না সেটা আর কি। সেটাও যে খুব যে এক্সট্রাঅর্ডিনারি ছিল তা একদম না, কিন্তু আর ডিসেন্ট ছবি ছিল। এই ছবিটা মানে জাস্ট দেখা যায় না, খুবই বাজে ছবি হয়েছে, আমার তো খুব বাজে লেগেছে। এবার তোমরা দেখতে চাইলে দেখতে পারো, তোমাদের চয়েস, আমি কাউকে রেকমেন্ড করে দেখার জন্য। যাই হোক, তো যদি কেউ দেখে থাকো তোমাদের ওপিনিয়ন কি প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।